তো বন্ধুরা দেখো, এই গত 2 সপ্তাহ ধরে সবার চ্যানেলে ভিউজ ডাউন। আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি, যদি 40টা করে কমেন্ট আসে, তোমরা 10টা থেকে 15টা কমেন্ট আমাকে করছো, দাদা আমার চ্যানেলে আগে ভালো ভিউজ আসতো, 500 600 1K 2K করে ভালো ভিউজ আসতো, এখন 30টা 40টা ভিউজে এসেই দাঁড়িয়ে যাচ্ছে। আবার অনেকদিন তোমরা বলছো, দাদা আমার আগে তো ভালোই 30টা 40টা 50টা ভিউজ আসতো, এখন দুটো একটা করে ভিউজ আসছে। কখনো কখনো দেখি শর্ট ভিডিও ছাড়ছি, জিরো ভিউজই আসছে না। তাই বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে গত 2-3 সপ্তাহ ধরে সবারই চ্যানেল ভিউজ ডাউন কেন। তোমরা যদি ভেবে থাকো শুধু আমার চ্যানেলে ভিউজ ডাউন যাচ্ছে, আমার চ্যানেলে শুধু ভিউজ আসছে না, 5টা 10টা ভিউজ আসছে, তা কিন্তু নয়। বড় বড় যাদের মানে লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, তাদের চ্যানেলেও কিন্তু এখন ভিউজ ডাউন। ঠিক আছে, তুমি যদি ভেবে থাকো যে আমি বড় ইউটিউবার হয়ে যাবো, যেদিন থেকে আমার 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন থেকে আমার আর কোনোদিন ভিউজ ডাউন আসবে না, শুধু আমার মানে ইউটিউবের ভিউজের গ্রাফ হাঁটি উঠিয়ে যাবে, সেটা কিন্তু কখনোই হবে না। ইউটিউব অ্যালগরিদম ওইভাবেই কাজ করে। ইউটিউবের অ্যালগরিদম সবসময় কিন্তু ভিউজের গ্রাফ কিন্তু এইভাবে এঁকে বেঁকে যাবে। ঠিক আছে, গত 1 বছরে তোমরা আমার গ্রাফটা দেখো, এভাবে এঁকে বেঁকে যাচ্ছে। তুমি যত বড় বড় ইউটিউবার গ্রাফ তুমি আনো না কেন ভিউজের, তাদের গ্রাফ কিন্তু সবসময় এঁকে বেঁকে যাবে, মানে কখনো ভিউজ ডাউন যাবে, কখনো আপ যাবে, ডাউন যাবে আপ যাবে। ইউটিউব সিস্টেম অ্যালগরিদম এইভাবেই কিন্তু কাজ করে। সবারই গ্রাফ যদি সবসময় উঠেই যায়, তাহলে তো সবাই বড় বড় ইউটিউবার হয়ে যাবে। ঠিক আছে, সবাই তো ইউটিউব চ্যানেল খুলে বসে থাকবে, সেটা কিন্তু কখনোই হবে না। ইউটিউব অ্যালগরিদম ওই রকমই কাজ করে, ইউটিউবের গ্রাফ সবসময় কিন্তু এঁকে বেঁকে যাবে। ঠিক আছে, এবার কিছু কিছু কারণ থাকে চ্যানেলে ভিউজ ডাউন হওয়ার, সেইগুলি কিন্তু আজকে আমি এই ভিডিওতে একে একে আলোচনা করব। সব থেকে বড় যে কারণটা, সেটা হচ্ছে ইউটিউবের নতুন নতুন আপডেট এবং ইউটিউব অ্যালগরিদমের বিভিন্ন আপডেট আসার কারণে ইউটিউব অ্যালগরিদম সবসময় কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, সেই কারণে কিন্তু সবথেকে 1 নম্বর যে কারণটা, সেই কারণে কিন্তু সবার চ্যানেলে ভিউজ ডাউন দেখা যায়। ঠিক আছে, মানে মাসে মাস দেখবে তোমাদের শর্ট চ্যানেলে বিভিন্ন আপডেট আসে। যখনই বেশি বেশি ইউটিউবে আপডেট আসবে, তখনই কিন্তু সবার চ্যানেলে অ্যালগরিদম চেঞ্জ হবে, তখনই কিন্তু একটু ডাউনটা গ্রাফ যাবে, মানে সবারই চ্যানেলে ভিউজ কিন্তু একটু ডাউন যাবে। আরো কারণ থাকে, যেমন তোমরা অনেকজন কি করো, বিভিন্ন রকম স্প্যাম করো ইউটিউবের। ঠিক আছে, সাপ করো, নিজের ভিডিও নিজে দেখো, এর ফলে রিচ কমে যায়, যে সেই কারণে কিন্তু ভিউজ ডাউন যেতে পারে। আবার অনেকজন তোমরা কি করো, একই চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও তোমরা আপলোড করো, কখনো কখনো কোনো একটা ভিডিও ভাইরাল যাচ্ছে, সেই ভিডিওটা তুমি আপলোড করে দিলে। বা ধরো কোনো একটা ভিডিও ট্রেন্ডিং এর মধ্যে আছে, কোনোদিন গেমিং ভিডিও, কোনোদিন ব্লগ ভিডিও, কোনোদিন আমাদের মধ্যে টেক ভিডিও, কোনোদিন একটা টিকটক ভিডিও শর্ট ভিডিও তৈরি করে দিলে। কোনো টাইম নাই, যখন খুশি ওইভাবে করলে কিন্তু হবে না। একটা নির্দিষ্ট টাইমে এবং একই নিচে একই ক্যাটাগরিতে তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তুমি যদি মিক্সিং কন্টেন্ট নিয়ে কাজ করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ কিন্তু সবসময় ডাউনই দেখাবে। ঠিক আছে, সেখানে এটাও কিন্তু একটা কারণ হতে পারে। 1 নম্বর কারণ কি বললাম, ইউটিউবের বিভিন্ন আপডেট আসার কারণে, অ্যালগরিদমের চেঞ্জের কারণে কিন্তু 1 নম্বর হচ্ছে তোমাদের ভিউজ ডাউন দেখায়। আর 2 নম্বর হচ্ছে তুমি যদি মিক্সিং কন্টেন্ট আপলোড করো তোমার চ্যানেলে, সেই ক্ষেত্রে ভিউজ ডাউন দেখায়। আর একটা কারণ আছে যে কারণে সবার চ্যানেলে ভিউজ ডাউন দেখায়, সেটা হচ্ছে বিভিন্ন সিজন আসার কারণে। এখন ধরো আইপিএল ফাইনাল সেমিফাইনাল ম্যাচ চলছে, এখন কিন্তু সবাই বেশিরভাগ কিন্তু সেমিফাইনাল ম্যাচ দেখে। সন্ধ্যে 7:30 থেকে 11টা অব্দি, সেই টাইমে ভিডিও আপলোড করলেই কিন্তু ভিউজ ডাউন যাবে। ঠিক আছে, এরকম কিন্তু যখন যা সিজন আছে, এখন সবাই আইপিএল দেখতে ব্যস্ত, বা বিভিন্ন এক্সামের কারণে, ঠিক আছে, বা কোনো রমজম বা ঈদের কারণে হয়, না কোনো এক্সামের বা কোনো বোর্ডের পরীক্ষার কারণেও কিন্তু বিভিন্ন কারণে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম দেখা যায়। তাই বন্ধুরা, এই পজিশনে কিন্তু তোমাকে হেরে গেলে চলবে না। যতই ভিউজ কম আসুক, তোমাকে কিন্তু কন্টিনিউ রেগুলার ধৈর্য ধরে কিন্তু তোমাকে মোটিভেট হয়ে তোমাকে কিন্তু ডেইলি ভিডিও আপলোড কিন্তু করে যেতেই হবে। যে হেরে যাবে, সে আর কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবে না। ঠিক আছে, তাই বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা জানতে পারলে যে কি কি কারণে ইউটিউবের মানে ভিউ সাবস্ক্রাইবার, অনেক সময় তোমরা কি বলছো যে আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে, সেটা কখনই হচ্ছে না। ভিউজ কম এলেই মনে হয় যেন সব তো গ্রাফ গুলো ডাউন দেখাবে। ভিউজ ডাউন হলে তোমার সাবস্ক্রাইবার গ্রাফ ডাউন দেখাবে, কারণ ভিউজ না হলে তোমার সাবস্ক্রাইবার কি করে বাড়বে, আবার ভিউজ না হলে তোমার ওয়াচ টাইম কি করে বাড়বে। সেই কারণে তোমরা আমাকে কি বলো যে দাদা আমার ভিউজ কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে, সবই কিন্তু আমার কেটে নিচ্ছে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলে দিলাম যে কি কি কারণে ভিউজ ডাউন হওয়ার প্রবলেম দেখা যায়, কি কি কারণে ওয়াচ টাইম ভিউজ কেটে নেয়। ঠিক আছে, কোনো টিপস নাই যে তোমাদেরকে বলবো যে এই কাজ করো, দেখো তোমার আগের মতো আবার ভিউজ আসবে। তোমাকে কিন্তু সেই একটাই টিপস, তোমাকে রেগুলার কন্টিনিউ কিন্তু তোমাকে ভিডিও আপলোড করে যেতেই হবে, হার মারলে কিন্তু হবে না। ঠিক আছে, তো চলো, তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর এরকম ইউটিউবে ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।